একটা কথা, আমার এক বড় ভাই আমার ফোন দিয়েছিল, ফোন দিয়ে আমার মা বলতে কইলে অনেক গালাগালি করছে, মানে কি বলবো, মানে বলার বাহিরে। ঠিক আছে, সে বড় লোক, ঠিক আছে, তার টাকা পয়সা আছে, সে অনেক বড় লোক, ঠিক আছে। তো সে আমার 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 কাছে যে অহংকার দেখাইছে, ঠিক আছে, মানে বলার বাহিরে। সে টাকা পয়সা, তার টাকা পয়সা আছে, সেই বড়, সেই মানুষ, মানে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি মানুষ না, মানে এরকম ভাবে সে বিহেভ করছে আমার সাথে। তো একটা কথা কি ভাই, আপনার টাকা পয়সা আছে, আপনি যখন মারা যাবেন তখন কি টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবেন? আমিও যে কাপড়ে যাব ওই কবরে, আপনারও সেই কাপড়ে যাইতে হবে। আপনি এক বিন্দু কাপড় বেশিও নিতে পারবেন না, কমও নিতে পারবেন না, ঠিক আছে। তো আর বেশি মাটির তলেও যেতে পারবেন না, আর বেশি মাটির উপরেও থাকতে পারবেন না, সেমি কবর, ঠিক আছে। হয়তো একটু লম্বা চওড়া, এটা একটু লম্বা একটু বড় হইতে পারে, হয়তো আপনি লম্বা হবেন বা আমি লম্বা হবো, এইরকম, এছাড়া ভাই কিছু না, টাকা পয়সা কিছু রয়ে যেতে পারবেন না। তো কথা হচ্ছে ভাই, যে অহংকার গুলা দেখাইছেন আমার উপরে, ঠিক আছে, সে আমার ভাই ফোন দিয়ে বলে তুই ঢাকা শহরে রিক্সা চালাও। তারপর আমি বললাম ভাই আপনি আসেন, আপনারা আমার রিক্সা কেটে ঘুরাবো, ঠিক আছে। তো কি বলবো, কি অহংকার দেখে আমারে ভাই। তো দোয়া করি ভাই আপনি আরো বড় হন, আরো বড় হন, ঠিক আছে। আমি এতটুকু দেখবো ভাই, আপনি যখন মারা যাবেন না তখন দেখবো আপনি কবরে কি নিয়ে যান, ঠিক আছে, টাকা পয়সা নিয়ে যান, আপনি দামি কাপড় কাপড় চোপড় কইরা যান, আমি দেখবো ভাই, ঠিক আছে। আমিও তো মারা যাবো, আপনিও মারা যাবেন, এই দুনিয়ার সবারই মারা যাইতে দিব, কেউ টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারবো না। আমি দেখবো ভাই আপনি যে অহংকার দেখাইছেন, হয়তো আপনি মনে করতেছেন যে আপনি কবরে সব নিয়েই যাবেন, ঠিক আছে। তো এতটুকুই বলার ছিল। তো দেখি আপনি খবরে কি কি নিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আশা করি।